একটু হোন্ডা শোরুমে আসছি, মোমো মোটরস। এটা হচ্ছে খুলনার নিরালাতে। দেখি একটু হর্নেট 2 এর খোঁজ খবর নিয়ে যাই, কোনো নিউজ আদৌ কনফার্মলি আছে কিনা। আপু, হর্নেট 2 লঞ্চিংয়ের ব্যাপারে কোনো আপডেট আছে? শুনলাম নাকি প্রি বুকিং টুকিং। আচ্ছা, আপনারা শুরু করেন নাই। শুরু করলে কি আপনাদের ওয়েব পেজে জানতে পারবো? আচ্ছা, কোনো এক্সপেক্টেড ডেট কোনো কিছু কি ডিক্লেয়ার করছে? মানে একেবারে কিছুই, কোনো ডিক্লারেশন নেই? এ মাসের শেষে আসবে। ওকে ওকে। এসপি 160 প্রাইস কি বাড়াইছে কমাইছে? এই যে এটাতে, এই যে এখানে, এই যে এসপি 160 যেটা সিঙ্গেল ডিস্কের ওটা হচ্ছে 1,97,000, আর যেটা ডাবল ডিস্কের ওটা হচ্ছে 2,25,000। হোয়াটএভার, বাইক কম দেখতে পাচ্ছি অনেক, বাট ফ্যাক্ট হচ্ছে যে ওনারা প্রি বুকিং নিচ্ছেন না এখনও পর্যন্ত। আর কবে কি আসবে কনফার্ম না, বাট যতটুকু বললো যে এ মাসের ভেতরেই ঢুকবে। এখন আশা করছি এ মাসের ভেতরেই ঢুকবে। দিয়ে দিই, আসলে একটু খোঁজখবর নেওয়ার প্রয়োজন ছিল যে এক্স্যাক্ট কোনো নিউজ বা ডেডলাইন অলরেডি আসছে কিনা। তবে একটা বিষয় হচ্ছে, খুলনা থেকে ঢাকার ডিফারেন্স অনেক। খুলনাতে আসলে অনেক ইনফরমেশন অনেক লেটে আসে, ইভেন অনেক শোরুমে অনেক প্রোডাক্ট তুলেও না। সো এরকম অনেক বিষয় থাকে যে খুলনা আসলে ঢাকা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এখন হর্নেট 2টা সম্পর্কে আসলে আমার যথেষ্ট ইন্টারেস্ট আছে। হর্নেট 2 নিয়ে এই বাইকটা আমার কাছে মনে হয়েছে যে হোন্ডা ইজ গোয়িং টু অফার সামথিং রিয়েলি গুড। এখন এটা দেখার বিষয় যে আসলে এই বাইকটা প্র্যাকটিক্যালি কেমন হয়। অ্যাকচুয়ালি এখনই কনফার্মলি কোনো কিছু বলা কঠিন যে আসলে বাইকটা কেমন হইতে যাচ্ছে বিফোর আই রাইড দিস বাইক অর বিফোর আই প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স দিস বাইক। আসলে কাগজে কলমে তো অনেক কিছুই থাকে, বাট প্র্যাকটিক্যালি ফিলটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন চাইনিজ বাইকগুলো কাগজে কলমে দেখবেন যে ফিচার টিচারের অভাব নাই, বাট প্র্যাকটিক্যালি সিনারি আসলে অনেক পরিবর্তন থাকে, বা প্র্যাকটিক্যালি আসলে অনেক কিছুই পাওয়া যায় না, বা প্র্যাকটিক্যালি যা চাই কাগজে কলমে যা দেখছি আসলে মনে হয় যে ওগুলোর সাথে আসলে প্র্যাকটিক্যাল ফ্যাক্টের কোনো মিল থাকে না। আমার ব্রেক এত কম ধরতেছে হঠাৎ করে কেন? কালকে রাত্রেও ঠিক ছিল। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। তমাল ওয়েট করতেছে সামনে গল্লামারি মোড়ে। এইখান থেকে তমালকে নিয়ে যাব হচ্ছে একটু বয়রাতে, গুরুর ওইখানে। ও হয়তো বেঁধে যাচ্ছে। বাইকের দুই পাশে যেভাবে মাল সামান রাখছে তাতে এই আমি তো ওনারা নিয়ে আমি নিজেই টেনশনে আছি। বেটার হয়তো যে একটা বস্তা টস্তায় করে যদি পেছনের সিটে বেঁধে দিত, তাহলে ব্যালেন্সলেস প্রবলেমটা উনি ফেস করতো না। আমার ব্রেকের কি হয়েছে, ব্রেক ধরতেই চাচ্ছে না, একেবারে বাজে অবস্থা। ওইভাবে যাওয়া যাবে না। দেখেন ট্রাফিক, ওই চাচা দাঁড়ায় আছে এইখান থেকে। মানে এটা কোনো ট্রাফিক ম্যানেজমেন্ট হইলো? এটা কিছু হইলো? দেখেন বলেন। এক এক সাইড করে ছাড়বে, তা না করে এই ভদ্রলোক আছে দাঁড়ায় চশমা পরে, আর একজন ছাতা নিয়ে রেস্ট নিচ্ছে। ট্রাফিকের কাজ তো রেস্ট নেওয়া না, রিল্যাক্সেশন না, ট্রাফিককে দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দুইজন আসলে এইখানে ওইখানে বসে কমেন্ট দিলে হবে? আসলে ট্রাফিককে কাজকে শেখাবে। এই যে দেখেন এখান দিয়ে আবার ঢুকতেছে, এটাও আইনের পরিপন্থী কাজ করতেছে ট্রাফিকের সামনে। ট্রাফিক নিজেই আসলে ট্রাফিক কিভাবে কন্ট্রোল করতে এটা বোঝে কি না সেটা নিয়ে আমার ডাউট আছে। তমাল হচ্ছে ছোটোখাটো মানুষ, ওরে খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যাবে, বুঝতেছি না হোয়ার ইজ তমাল। আমার ব্রেকিংয়ের অবস্থা ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর। তমাল কই? হ্যালো হ্যালো, তোমার মোবাইলের সমস্যা, তোমার মোবাইলে কথা কম শোনা যায়। চলো হোয়াটএভার। হর্নেট 2 নিয়ে কথা বলছিলাম আমি লাস্ট একটা ব্লগে, কিন্তু একটা কথা বলছিলাম, হোন্ডা আসলে বাংলাদেশে সুজুকি বা ইয়ামাহা এফজেড সিরিজ বা সুজুকি জিক্সার সিরিজ এদের সাথে কম্পিট করে না। হোন্ডা বেসিক্যালি বাংলাদেশের মার্কেটে কম্পিট করে হচ্ছে পালসার। দেখেন অবস্থা, ইনসেন গাইজ। হোয়াটএভার, হোন্ডা এই যে আরেকটা শোরুম হোন্ডা বেসিক্যালি বাংলাদেশে কম্পিট করে হচ্ছে টিভিএস, হিরো বা বাজাজ, এই তিনটা কোম্পানি বলবো এদের সাথে। মানে হোন্ডা অ্যাজ এ জাপানিজ ব্র্যান্ড ইজ নট কম্পিটিং উইথ দ্য জাপানিজ ব্র্যান্ড, দে আর কম্পিটিং উইথ দ্য ইন্ডিয়ান ব্র্যান্ড। কারণ বাইকগুলোর প্রাইস এবং কোয়ালিটি আসলে বাংলাদেশের জাপানিজ যে বাইক কোয়ালিটি আছে ওই কোয়ালিটির সাথে যাচ্ছে না।
হোন্ডা বেসিক্যালি হর্নেট বা এক্স ব্লেড এই সিরিজটার কথা বলবো, এই সিরিজটা দিয়ে কোনোভাবেও এফজেড বা জিক্সার সিরিজের সাথে কম্পিট করতে পারে নাই বা কোয়ালিটিতে আসলে ম্যাচ করে নাই বা করার কথাও না। বাট দিস টাইম গেম ইজ গোয়িং টু বি চেঞ্জড। তবে এখানেও একটা ফ্যাক্ট আছে। আচ্ছা, গেম চেঞ্জটা কী হবে সেটা একটু বলি। ফ্যাক্টটা হচ্ছে যে হর্নেট দেখেন 180 সিসি দিয়ে আসলে কার সঙ্গে খেলতে চাচ্ছে। হর্নেট 180 সিসি বা হর্নেট 2 এই 184 সিসির বাইকটার প্রাইস কত হবে? সো ফার আই এক্সপেক্ট এটার প্রাইস হবে 2,80,85 এই রেঞ্জের। আর এই প্রাইস রেঞ্জ দিয়ে হোন্ডা কিন্তু এইবার ইয়ামাহা এফজেড বা সুজুকি জিক্সার সিরিজের সাথে কিন্তু খেলতে যাচ্ছে, কারণ প্রাইসিং। আরেকটা অদ্ভুত ফ্যাক্ট বা রিডিকুলাস ফ্যাক্ট হচ্ছে হোন্ডা এফজেড বা জিক্সার সিরিজের সাথে খেলতে গিয়ে 150 সিসি দিয়ে না পেরে 180 সিসি দিয়ে তাদেরকে খেলতে হচ্ছে। আই মিন দে হ্যাভ টু ব্রিং 180 সিসি বাইক টু ফাইট উইথ সাম 150 or 155 সিসি বাইকস লাইক সুজুকি জিক্সার, ইয়ামাহা এফজেড। সো দেখেন ডিফারেন্সটা কোথায়, হোন্ডা আসলে কোথায় যাচ্ছে। যদিও হোন্ডা বাংলাদেশে আসলে ওই লেভেলের কোয়ালিটিতে এফজেড বা জিক্সারের কাছে আসতে পারে নাই, বাট গ্লোবালি হোন্ডা কিন্তু জায়ান্ট নেম। তারপরেও যে যাই করুক বা জেসিসি দিয়ে জেসিসির সাথে কম্পেট করুক, এটা আসলে আমাদের বিষয় না। আমার পার্সোনাল এক্সপেকটেশন হচ্ছে অ্যাটলিস্ট বাইকটা একটু ভালো কোয়ালিটির হোক, হর্নেট থেকে অ্যাটলিস্ট যেন বেটার হয়, হর্নেট 160 থেকে বা এক্স ব্লেড থেকে। তার মানে এটা বলছি না যে হর্নেট 160 বা এক্স ব্লেড দে আর ব্যাড বাইক। হর্নেট 2 বা এক্স ব্লেড ডেফিনেটলি এক্সেলেন্ট বাইক, বাট এফজেড বা জিক্সারের মতো না, এরকম একটা ফ্যাক্ট আর কি। সো এই জিনিসগুলো রিয়ালিটি মেনে নিতে হবে। এখন অনেকেই আসলে মেনে নিতে চায় না, কারণ একটা জিনিস ব্লাইন্ডলি একটা ব্র্যান্ডের উপর ব্লাইন্ড থেকে তারা একটা জিনিস পারচেস করে। সেক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় যে এইসব ইমোশনাল ফ্যাক্ট বা ইমোশনাল চয়েসগুলো আমার কাছে মনে হয় যে জাস্টিফাইড না বা লজিক্যাল না। একটু প্র্যাকটিক্যাল জাজমেন্টে এসে তারপরে আসলে কথা বলা উচিত বা তারপরে চিন্তাভাবনা করা উচিত। 4B রাইডার, সো ইউজুয়াল 4B রাইডারদের আমি খুব কমই দেখি যে হেলমেট টেলমেট পরে, বাট কেউ কেউ আছে দে আর সো মাচ ওকে, বাট ম্যাক্সিমামই দেখি যে এরকম। হোয়াটএভার, হর্নেটের ফ্যাক্ট তো এখনও বুঝতে পারলাম না। খুলনা শোরুমে যেহেতু কোনো ভাইব নাই, আর খুলনা যতগুলো শোরুম আছে মোমো মোটরস সব থেকে পুরনো, সব থেকে নাম করা, মানে খুলনা বিভাগেই হচ্ছে ওরা নাম করা, যে কারণে ওদের কাছেই গিয়েছিলাম। বাট স্টিল দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হোন্ডা হর্নেট 2। দেখা যাক হর্নেট 2 ভাইয়া ফিউচারে কি করে, কি নিয়ে আসে, এটাই হচ্ছে দেখার বিষয়। আমরা গুরুর কাছে চলে আসছি। আমি এই ছোট্ট একটা ব্লগ করে আসলে বলার চেষ্টা করলাম যে হোন্ডা হর্নেট আসলে মার্কেটে কার সঙ্গে খেলবে বা খেলতে চাচ্ছে হোন্ডা। এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন যে সুজুকি জিক্সার আর ইয়ামাহা এফজেড সিরিজ এটার সাথেই খেলবে, তবে এটার সাথেই খেলবে, প্রাইস রেঞ্জ ওরকম হবে। আর পারফরমেন্স নিয়ে এখনও বলা কঠিন, কারণ ইন্ডিয়াতে যে হর্নেট 2 অনেক ভালো কিছু করছে এটা বলা কঠিন, আবার ইন্ডিয়াতে যে হর্নেট 2 একেবারে খারাপ করছে এটাও না, মোটামুটি করছে আর কি। গুরুর কাছে চলে আসছি, দেখি গুরু হর্নেট 2 নিয়ে কি বলে। গুরু, আপনার কাছে একটা মতামত চাই। হর্নেট 2 তো আসতেছে, 184 সিসির বাইক, এটা নিয়ে আপনার মতামত কি? মতামত দেওয়াটা কঠিন, বাট আপনার এক্সপেকটেশন কি? কেমন প্রাইস হলে 180 সিসি, কেমন প্রাইস হলে আসলে চলবে? যেমন আমি একটু আগে বলছিলাম যে হোন্ডার এমন একটা জায়গায় এখন হোন্ডা চলে গেছে যে এফজেড বা জিক্সারের সাথে খেলতে গিয়ে 150 সিসি বাইকের সাথে কম্পিট করতে গিয়ে ওর 180 সিসি বাইক আনা লাগতেছে। ট্রু কিনা এটা? এখন প্রাইস কেমন আশা করেন? হ্যাঁ, আমার আসলে এরকম কোনো আইডিয়া নাই, তবে 180 তো, হ্যাঁ, আপনার 2 লাখ এর ভিতরে হইলে সবার জন্য সুবিধা। 2 লাখের ভেতরে হোন্ডা আত্মহত্যা করবে গুরু। হোন্ডার যে বাংলাদেশের চিফ আছে, মানে সেলসের যে হেড আছে, শিওর সে আত্মহত্যা করবে আজকে 1 লিটার হারপিক খেয়ে, যদি শোনে হর্নেট 2 2 লাখের মধ্যে যাচ্ছে এই লোক বা আশেপাশে। আমরা নামটা যুক্ত রয়েছে না, হ্যাঁ সেটা ঠিক, অনেক নামটা যুক্ত রয়েছে বিধায় অনেকে যতই ভালো চিন্তা করবে কি যে ওই পুরনো হর্নেটের মতো একটা ফ্যাক্ট আছে, আসলে ওই লেভেলের নাও হইতে পারে, নামটা চেঞ্জ করে দিয়ে আপনি অন্য কোনো নামে দিতে 180 বেটার হতো।
তাহলে এটা মনে করেন একটা বাস ছিল। হর্নেট অনেকের কাছে কিন্তু প্যারা। হ্যাঁ, হর্নেট আসলে যারা বাইক বোঝে ভালো তারা আসলে হর্নেটের দ্বারা হর্নেটকে ওই জিক্সার বা এফজেড এর কাতারে রাখে না, তারা ওই ইন্ডিয়ান বাইকের কাতারেই রাখে। সো এটাও একটা ফ্যাক্ট। আবার আপনার অনেকে হর্নেটের পাগল, হ্যাঁ, হর্নেটের হোন্ডার পাগল। হুন্ডার পাগল। হোন্ডা আসলে নাম দেখে কিনে, সো ফ্যাক্ট হলে আসলে নাম দেখে না কিনে কাজ দেখে কেনা উচিত, বলেন কি? ওকে, ঠিক আছে গুরু, বসলাম তাহলে। নাম দেখে না, কাজ দেখে কেনা উচিত। এই যে এটা তো মনোটন নাকি? মনোটন দেখেন, 2 লাখ টাকায় কত সুন্দর একটা বাইক, চালাইলেই বুঝবেন। ওহ, জিপিএক্স অথরাইজড সার্ভিস সেন্টার, গুড। দেখেন ঘুমানোর জায়গা, এখানে এসে ঘুমানোও যায়, বসার জায়গা। এটা আবার একটা গ্যারেজ, আর ওই যে এই গ্যারেজের মালিক।